মেঘাকে উচিত শিক্ষা দিয়ে দেবীমার মন জয় করল কুসুম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম বারবার করে একটা কথাই ভাবতে থাকে, দেবীমা আজকে কেন এইভাবে প্রেস কনফারেন্স ডেকেছে। আর তখন দেবীমা সবাইকে বলতে থাকে, আমি জানি আজ হঠাৎ করে প্রেস কনফারেন্স করেছি বলে তোমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন জাগছে, কিন্তু সত্যিটা হলো এই প্রেস কনফারেন্স ডাকাটা খুবই জরুরি হয়ে পড়েছিল। আমি বিশ্বাস করতাম যে আমি যা সিদ্ধান্ত নিই সেটা অধিকাংশ সময় সঠিক হয়, কিন্তু আমার বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি সে আমাকে বারবার করেই বলেছিল আমি যদি কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরিয়ে দিই তাহলে সেটা আমাদের কোম্পানির জন্য খুবই খারাপ কিছু হবে। আর সেটাই হয়েছে। আমি তাই আমার ভুলটা শুধরে নিতে চাইছি। এবারে আরও একবার আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পদ আমি জানিয়ে দিচ্ছি, সেটা শুধুমাত্র কুসুমের। সেখানে মেঘাকে বসিয়েছিলাম, কিন্তু মেঘাকে সেই জায়গাটা দেওয়া আর সম্ভব হচ্ছে না, তাই যার জায়গা তাকেই আমরা ফিরিয়ে দিতে চাইছি। এটা শোনার পর আয়ুষ তো খুবই খুশি হয়ে যায়, বুঝতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলি তার নিজের ভুলটা বুঝতে পেরে কুসুমকে জায়গাটা ফিরিয়ে দিচ্ছে। এরপরেই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমার একটা ভুল হয়েছিল। আসলে মানুষ মাত্রই তো ভুল হয়, তাই আমারও ভুল হয়েছিল, আর সেই ভুলটা আমি এখন শুধরে নিচ্ছি। এটা শোনার পরেই পুরোপুরি অবাক হয়ে যায় মেঘা। প্রচণ্ড রাগারাগি করতে থাকে আর ভাবে, আমাকে এত বড় একটা অপমান করলো, এই ধাক্কাটা তো আমি কিছুতেই মেনে নেব না ইন্দ্রাণী গাঙ্গুলি, এর বদলা আমি নিয়েই ছাড়ব। কুসুম সরকারকে আমার জায়গাটা দিয়ে দিয়ে আপনি যে কি অন্যায় করেছেন সেটা আপনি হয়তো নিজেও জানেন না, তবে এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। তখনই আয়ুষ মনে মনে ভাবে, এইটাই তো আমি চেয়েছিলাম, যার জায়গা অবশেষে সে ফিরে পেল। কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরিয়ে দেওয়াটা মায়ের অনেক বড়ই একটা ভুল ছিল। এরপর কুসুমকে রাস্তায় যারা অপমান করেছিল, যারা মুখে কালি ছিটিয়েছিল, তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলি। মেঘা তো মনে মনে ভয় পেয়ে যায়, গুন্ডাগুলো যদি পুলিশের লাঠির বাড়ি খেয়ে সমস্ত সত্যি স্বীকার করে তাহলে তো মেঘা ধরা পড়ে যাবে, সেই ভয়টাই পাচ্ছিল মেঘা। এরপর মেঘা বলে, মণি তুমি যেই সিদ্ধান্ত নিয়েছো সেটা ভুল হতেই পারে না, তাই আমার মনে হয় তুমি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছো। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, বিশ্বাস করো মেঘা, আমার মনে একটা দোটানা ছিল যে তোমাকে এই পদ থেকে সরিয়ে দিলে জানি না তোমার রিয়াকশানটা ঠিক কী হতো, তবে তুমি যে এটাকে ভালোভাবে মেনে নিয়েছো সেটা ভেবেই আমার খুবই ভালো লাগছে। তুমি যে গাঙ্গুলি পরিবারের বড় বউ হতে চলেছো, তোমার যে এত বড় একটা মন আছে, আজ সেটা সবাইকে তুমি বুঝিয়ে দিলে। তোমার মন যেন চিরকাল এরকম বড় আর উদারই থাকে। এরপরে দীপালিকে বলে ক্রাউনটা নিয়ে আসার জন্য। দীপালি ক্রাউন নিয়ে এসেছে, আর তখনই মেঘাকে দায়িত্ব দেয় ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের মাথায় মুকুটটা পরিয়ে দিতে। কুসুমকেই এই মুকুটটা মানায়, আর এটাই আয়ুষ্মান বলতে থাকে। তখনই মেঘা সবার সামনে, মিডিয়ার সামনেই কুসুমকে মুকুটটা পরিয়ে দেয় আর বলে, আজকে যেই মুকুট আমি তোমায় পরালাম কুসুম, এই মুকুট একদিন তোমার মাথা থেকে আমি নামিয়েই ছাড়বো। তুমি ভেবো না যে আজকের দিনটাই তোমার দিন, এর পরের দিনগুলো তোমার কাছে কিভাবে আসবে সেটা তুমি দেখবে। কুসুম বুঝতে পারে মেঘা এটা কিছুতেই মেনে নিতে পারছে না, আর সেই জন্যই কুসুমকে আবারও অপমান করছে। কিন্তু কুসুম তখন কিছু না বলে সবটাই শুনতে থাকে, আর মেঘা ক্লিয়ারলি জানিয়ে দেয় এই অপমানের বদলা সে নিয়েই ছাড়বে। কিন্তু কুসুমও বলে, গাঙ্গুলি পরিবারের কেউ ক্ষতি করার চেষ্টা করলে কুসুম সরকারই সবার আগে বাধা দেবে। এরপর মেঘা চলে যায়। আয়ুষ্মান এসে কথা বলতে থাকে কুসুমের সাথে আর বলে, কুসুম অনেক বড় একটা কেল্লাফাতে হয়েছে, কিন্তু আজকে আমাকে মিষ্টিমুখ করাতেই হবে। দাও দাও মিষ্টি দাও। কুসুম বলে, ছোট সাহেব ঘরে তো তেমন কিছু নেই, এই চিনিটুকুই পেলাম, আপনি এই চিনি দিয়ে না হয় আজকে মিষ্টিমুখটা করুন। তখন আয়ুষ বলে, তুমি যখন নিয়ে এসেছো তখন তো খেতেই হবে। এরপর কিছুটা চিনি আয়ুষের হাতে দিয়ে দেয়। আয়ুষ খেতে গিয়ে মুখে একদম লাগিয়ে ফেলে। তখনই কুসুম ভালোভাবে পরিষ্কার করে দেয়, আর এটা দেখার পরে রীতিমতো মেঘা তেলে বেগুনে জ্বলতে শুরু করে আর বলে, এই মেয়েটাকে জাস্ট টলারেট করতে পারছি না। ঠিক এই মেয়েটা আবারও নিজের জায়গা ফেরত পেয়ে গেছে, আর এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না।
কুসুমকে আমি আর সহ্য করতে পারছি না। এরপরেই কুসুম মেঘার জন্য কফি বানাচ্ছিল। সেই কফিটায় কতটুকু মিষ্টি কতটুকু দুধ হয়েছে সেটা খেয়ে একবার টেস্ট করে দেখছিল কুসুম। সেটা দেখে নিয়ে মেঘা খুব রিয়াক্ট করতে থাকে আর বলে, তোমার সাহস তো কম না, তুমি এই কফিটা আমাকে দেওয়ার আগে নিজে টেস্ট করে দেখছো। কুসুম বলে, ঠিকঠাকভাবে চিনি হয়েছে কি না সেটাই আমি দেখছিলাম। এরপরেই তখন মেঘা বলে, তোমার এই বানানো কফি আর আমি আর খাবো না বলেই ফেলে দেয়। আর কুসুমকে বলে, তুমি এটা ফেলে দিলে কুসুম, ফেলতে গেলে কেন? কুসুম বলে, আমি কোথায় ফেললাম, এটা তো আপনি এক্ষুনি ফেললেন। মেঘা ম্যাডাম, খাবার নষ্ট করাটা ঠিক না, আপনি এই কাজটা করে একদমই ঠিক কাজ করলেন না। মেঘা তখন বলে, আমি কি করব আর কি করব না সেটা কি আমি তোমার কাছ থেকে শিখব? শোনো, তুমি না বেশি বাড়াবাড়ি করতে এসো না। এর মধ্যেই দীপালি চলে এসেছে। দীপালি এসে বলে, কি হয়েছে মেঘা ম্যাডাম? মেঘা তখন বলে, আর বলো না, আমি একটু কফি খেতে চাইছি, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে দেবে প্লিজ? তখন দীপালি বলে, নিশ্চয়ই দেব। এরপরে মেঘা রান্নাঘর থেকে চলে যেতেই দীপালি কথা বলতে থাকে কুসুমের সাথে আর বলে, হ্যাঁ রে কুসুম, মেঘা ম্যাডামের এত রাগ কিসের তোর ওপর? আমি তো ভালোই বুঝতে পারছি, আমি আড়াল থেকে সমস্ত কথা শুনেছি, ব্যাপারটা কি হচ্ছে বলতো? কুসুম বলে, ও তুমি ভেবো না পিসি, সব ঠিক আছে, তুমি এসবের মধ্যে নিজেকে জড়িও না। কিন্তু দীপালি বুঝতে পারে কুসুমের প্রতি মেঘার বড়সড় একটা রাগ আছে। এরপর মেঘা আর দেবলীনা দুজনা মিট করে কথা বলতে থাকে। মেঘা তখন বলে, কতগুলো টাকা খরচা করে গাঙ্গুলিদের বিজনেসের শেয়ার কিনলাম, আর তারপরে আমাকেই ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরিয়ে দিল ওই ইন্দ্রাণী গাঙ্গুলি, তাও কার জন্য? ওই কুসুম সরকারের জন্য। দেবলীনা বলে, বলছি না বারবার করে তোকে ওয়ার্নিং দিচ্ছে, ওই কুসুম সরকার একাই সব কিছু মাতিয়ে রাখতে জানে। মেঘা বলে, এবারে আর সেটা হবে না, এবারে আমি আর হতে দেব না, উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়ব। এদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি, কুসুম, আয়ুষ আর রাজশেখর বাবু সবাই মিলে কথা বলে আলোচনা করতে থাকে এই কাজটা কার হতে পারে। তখনই আয়ুষ বলে, আমার কাছে পুলিশ যেটুকু বলেছে, যারা গুন্ডারা ছিল তারা লোকাল গুন্ডা, এর আগেও অনেকবার অনেক অন্যায় করার জন্য অনেকবার জেলে গেছে, কিন্তু তারা তাদের মালকিনের নামটা বলল না। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবে, আচ্ছা আমি যে ওই সময় মন্দিরে যাব সেটাই বা ওরা জানলো কি করে? নিশ্চয়ই বাইরের ভেতরের কেউই বাইরের সবাইকে খবরটা দিচ্ছে। বেইমানিটা কে করছে সেটাই আমাকে দেখতে হবে। এরপর কুসুম বলে, বেইমানি যে মেঘা ম্যাডামই করছে সেটা আপনাকে কি করে বলবো দেবীমা, প্রমাণ ছাড়া তো আপনি কিছু বিশ্বাসই করবেন না। এরপরেই কুসুমকে শেষ করবে হোলিতে, এমনটাই প্ল্যান করে মেঘা আর দেবলীনা। এরপর কুসুমকে রীতিমতো আগুনে মারার চেষ্টা করছে, কিন্তু কুসুমও কিছু কম যায় না। এরপর কুসুম দেবলীনা আর মেঘার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করছে, কিন্তু বোঝা যায় দেবলীনা আর মেঘা ঠিক কতটা মরিয়া এই কুসুমকে মারার জন্য।